আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের আরেকটি পাঠ নিয়ে এসেছি। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পাঠটি শুরু করছি। আজ আমরা জোয়ার ও ভাটা নিয়ে আলোচনা করব। এর ইংরেজি আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। হাই টাইড জোয়ার অ্যান্ড লো টাইড হচ্ছে ভাটা। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। তবে জোয়ার ও ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। সমুদ্রের পানি রাশির নিয়মিত এ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার মানে আমরা বুঝি পানি বেড়ে যাওয়া এবং ভাটা মানে আমরা বুঝি পানি কমে যাওয়া। এই জোয়ার ভাটার বেশ কিছু কারণ রয়েছে। এর প্রধান দুটি কারণ হলো মহাকর্ষ শক্তির প্রভাব, দুই হচ্ছে কেন্দ্রাতিক শক্তির প্রভাব। এখানে মহাকর্ষ শক্তি বলতে চন্দ্র এবং সূর্যের আকর্ষণ বলকে বোঝায়। চন্দ্রের আকর্ষণ বলের চেয়ে সূর্যের আকর্ষণ বল বেশি, আবার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল হ্রাস পায়। সূর্য পৃথিবী থেকে দূরে থাকায় সূর্যের আকর্ষণ বল কম হবে। তাই বলা যায় সূর্য ও চন্দ্রের মধ্যে চন্দ্রের আকর্ষণ বলই জোয়ার ভাটায় প্রধান ভূমিকা পালন করছে। এখন কেন্দ্রাতিক শক্তির প্রভাবের কথা বলি। কেন্দ্রাতিক শক্তির প্রভাব পৃথিবী আবর্তিত হওয়ার কারণে নদী ও সমুদ্রের পানি ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই এই প্রবণতাটা জোয়ার ভাটা সৃষ্টি করে। আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা সম্পন্ন হয়। আমরা একটু জোয়ার ভাটার শ্রেণীবিভাগ দেখে নিই। জোয়ার ভাটাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 মুখ্য জোয়ার, 2 গৌণ জোয়ার, 3 ভরা কটাল বা তেজ কটাল, 4 হচ্ছে মরা কটাল। জোয়ার উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মহাকর্ষ শক্তির প্রভাবটা সবচেয়ে বেশি, আর এই কারণে যে জোয়ার সৃষ্টি হচ্ছে তাই হলো মুখ্য জোয়ার। আবার মুখ্য জোয়ার পৃথিবীর যে স্থানে হয় তার বিপরীত পাশে কেন্দ্রাতিক গতিশক্তির প্রভাবে গৌণ জোয়ার হয়। গতি মুখ্য জোয়ারের তুলনায় কম। তোমরা এখানে একটু লক্ষ্য করো, মনে করো এটা পৃথিবী। মহাকর্ষ শক্তির প্রভাবে এই চাঁদের আকর্ষণে এখানে যে জোয়ারটা হচ্ছে এটাই হচ্ছে মুখ্য জোয়ার, এবং এই মুখ্য জোয়ারের বিপরীত পাশে যে জোয়ারটা হচ্ছে এটা হচ্ছে গৌণ জোয়ার। এই যে এই মহাকর্ষ শক্তির প্রভাবে এই পৃথিবীর স্থলভাগকে তো আর আকর্ষণ করতে পারে না, এই জল রাশিগুলোকে আকর্ষণ করছে এবং এখানকার জলগুলো এদিকে চলে যাচ্ছে, এবং এর বিপরীত পাশে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে এই জলগুলো এদিকে চলে আসছে। তো এই জায়গাটা যে ফাঁকা হয়ে যাচ্ছে এখানে হচ্ছে ভাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাটা। এখানে মুখ্য জোয়ার, মুখ্য জোয়ারের বিপরীত পাশে হচ্ছে গৌণ জোয়ার, এবং মাঝখানে দেখা যাচ্ছে যে ভাটা হচ্ছে। এখন আমরা দেখি ভরা কটাল বা তেজ কটাল। এই ভরা কটাল এবং তেজ কটালের ক্ষেত্রে দুটি তিথি মনে রাখতে হবে। 1 পূর্ণিমা তিথি, 2 অমাবস্যা তিথি। আর এই যে মরা কটাল আছে, এই মরা কটাল হয় অষ্টমী তিথিতে। তোমরা এখন একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য, পৃথিবী এবং চাঁদ। আমরা জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করে, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ পরিক্রমণ করে। তা এখানে
দেখতে পাচ্ছি যে সূর্যের আলো পৃথিবীতে সরাসরি আসছে, কোনো প্রকার বাধাপ্রাপ্ত হচ্ছে না। তা এই এবং সূর্য, পৃথিবী এবং চাঁদ সমসূত্রে অবস্থান করছে, এই সময়টাকে বলা হয় পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে পৃথিবীর পানির উপর সূর্য এবং চাঁদের আকর্ষণ বল সমান থাকায় যে জোয়ার হচ্ছে, সেই জোয়ারটাকে বলা হয় ভরা কটাল বা তেজ কটাল। আবার দেখো, এর সময় সূর্যের আলো পৃথিবীতে সরাসরি আসছে না, চাঁদের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। যেহেতু চাঁদের জন্য পৃথিবীতে আলো আসতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরা এই সময়টাকে বলছি অমাবস্যা। অমাবস্যা, এই অমাবস্যা তিথিতেও সূর্য, চাঁদ এবং পৃথিবী সমসূত্রে অবস্থান করে। এই সময় ভরা কটাল বা তেজ কটাল হয়। অর্থাৎ ভরা কটালের ক্ষেত্রে চন্দ্র ও সূর্য মিলিতভাবে পৃথিবীর পানিকে আকর্ষণ করে, বিধায় জোয়ারের পানির বেগ বেশি হয়। এখানে দেখো, সূর্য একদিকে পৃথিবীর পানিকে আকর্ষণ করছে, এখানে চাঁদ একদিকে আকর্ষণ করছে। এই দুটি আকর্ষণ একটা সমকোণের সৃষ্টি করেছে। এখানে চাঁদের আকর্ষণে জোয়ার হচ্ছে, আবার সূর্যের আকর্ষণে সেই জোয়ারের বেগটা কমে যাচ্ছে। এখানে যে জোয়ারটা হচ্ছে, এটা হচ্ছে মরা কটাল। এই অষ্টমী তিথিতে, এই তিথিটাকে বলা হয় অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে মরা কটাল হচ্ছে। আবার যখন চাঁদ পরিক্রমণ করে এপাশে চলে আসছে, এই সময়টা হচ্ছে সপ্তমী তিথি। এই সপ্তমী তিথিতে চাঁদের আকর্ষণে একটা জোয়ার হচ্ছে, আবার সেই জোয়ারের বেগটা সূর্যের আকর্ষণে কমে যাচ্ছে। এখানেও একটা সমকোণের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সপ্তমী তিথি এবং অষ্টমী তিথিতে হচ্ছে মরা কটাল। এজন্য পৃথিবীর পানি দুই দিকে আকর্ষিত হওয়ার কারণে এ সময় জোয়ারের গতি কমে যাচ্ছে, এজন্য একে মরা কটাল বলা হচ্ছে। এই মরা কটাল সংগঠিত হয় সপ্তমী ও অষ্টমী তিথিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের আকর্ষণেই মুখ্য জোয়ার হচ্ছে, এবং মুখ্য জোয়ারের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি গৌণ জোয়ার হচ্ছে। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভরা কটাল বা তেজ কটাল হচ্ছে, সপ্তমী এবং অষ্টমী তিথিতে মরা কটাল হচ্ছে। মুখ্য জোয়ারের বেগটা বেশি থাকছে এবং ভরা কটাল ও তেজ কটালের জোয়ারের বেগটা বেশি থাকছে, এবং গৌণ জোয়ার এবং মরা কটাল এই দুটো জোয়ারের বেগ কম। পৃথিবী তথা স্থলভাগ, পানিরাশি ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। দৈনিক দুবার জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয় এবং নদীর মোহনায় পলি সঞ্চিত হয় না, ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না। জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ও ভারতের বান্ডালা বন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসেই নদীতে প্রবেশ করে, আবার ভাটার টানে সমুদ্রে চলে যায়। জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়। ভরা কটালের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গে নদী মোহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের টাইডাল বোর বা বন্যার সৃষ্টি করে। অসাবধানতাবশত কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজ সহ জানমালের ব্যাপক ক্ষতি হয়। এ পর্বের বিষয়বস্তু খুবই সহজ, তোমরা পাঠ্য বই পড়ে নিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে
পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এবং বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।